হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ইংলিশ এইসি পেপারের সাজেশনস দেবো এমসিকিউর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের যেই পেপারটি রয়েছে কম্পালসারি ইংলিশ এইসি, সেই পেপার থেকে আমি ফার্স্ট তোমাদের যেই পোয়েমটা রয়েছে ব্রেক 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 বাই আলফ্রেড টেনিসনের, সেই পোয়েম থেকে আমি বেশ কয়েকটা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের যে এমসিকিউ গুলো দেবো সেটা হচ্ছে পার্ট 1। এইভাবে পার্ট 2, পার্ট 3 ভিডিও আসতে থাকবে। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সবার আগে ভিডিওগুলো দেখতে পাবে। আজকের যে কটা প্রশ্ন দিয়েছি তোমরা প্রথমে এই কটা প্রশ্ন ভালো করে তৈরি করো, এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু পোস্ট করতে থাকবো। তার আগে আমি তোমাদের বলে দিই, আমি কিন্তু তোমাদের এই পেপারের অর্থাৎ কম্পালসারি ইংলিশ এইচি পেপারের অনলাইন অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ ও কল করে কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তোমরা যারা যারা এখনও ভাবছো যে আমার কাছে পড়বে তারা কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। আমার ক্লাসে আমি সমস্ত চ্যাপ্টার ধরে সেগুলোকে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার্স লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। যারা পড়ছো তারা জানোই, এবং যারা নতুন ভর্তি হবে ভাবছো তাদের জন্যই বলা। তোমরা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলে আসছি আজকের ফার্স্ট প্রশ্নে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। 2 মার্কসের এমসিকিউ লিখতে হয় এই পেপারে। তোমাদের 50 মার্কসের রিটেন এক্সাম হয়, আর তোমাদের 25টা এমসিকিউ আসে 2 মার্কসের, অর্থাৎ 25 ইন্টু 2 50। ওকে, 50 মার্কসের রিটেন এক্সাম হয়, আর তোমাদের সব কিছু এমসিকিউ থাকে। এবার এই যে চ্যাপ্টারগুলোর আলোচনা তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং তোমাদেরকে যেমনটা আমি বললাম আমি কিন্তু তোমাদের এই পেপারটা পড়িয়ে থাকি। যারা পার্সোনাল পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। চলে আসছি ফার্স্ট প্রশ্নে। Whom does Tennyson commemorate in the poem Break Break Break? Answer is option number A, author Henry Hallam. চলে আসছি নেক্সট প্রশ্নে, নাম্বার 2. What is the speaker's mood in the poem? The right answer is option B, somber. Okay, number 3 দেখো, what is the setting of the poem? The right answer is option D, seesaw. Next দেখো, number 4, whom does Tennyson address in the first stanza of the poem? The right answer is option number A, the waves of the sea. Okay, number 5 দেখো, what does the speaker earnestly wish he could do in the first stanza? The right answer is option A, utter his thoughts. Next, number 6, how does the speaker describe nature in the first stanza? The right answer is option B, in bleak terms. Next, number 7, what does the fisherman's boy do in the second stanza of the poem? The right answer is option C, plays with his sister. Next, চলে আসছি number 8A. দেখো, what does the sailor lad do in the second stanza of the poem? The right answer is option A, sings in his boat. নেক্সট কোয়েশ্চেন কন্টিনিউ করার আগে তোমাদের বলে দিই, আমি কিন্তু তোমাদের কম্পালসারি ইংলিশই পড়িয়ে থাকি। তোমাদের যাদের যাদের এই ব্রেক 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 এবং তোমাদের আরও যা যা রয়েছে সিলেবাসে, এইগুলোর প্রপার বেঙ্গলিতে আলোচনা বুঝতে চাও এবং কি ব্যাপারগুলো সেগুলো কিন্তু যদি তোমরা ডিটেলসে জানতে চাও, তার জন্য বলে রাখছি আমি কিন্তু তোমাদের এই পেপারটা পড়াই। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখছি, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ক্লাসেসে জয়েন করতে পারো। এবং বাকি তোমাদের যদি আরও অন্যান্য কিছু কোয়ারিজ থাকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি, আমি তোমাদেরকে রিপ্লাই করব। সেখান থেকে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিও। চলে আসছি নেক্সট প্রশ্নে, নাম্বার 9, হু সিংস ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দি পোয়েম? দ্য রাইট আনসার ইজ অপশন সি, দ্য সেলার লেড। Okay, number 10 দেখো, how are the children portrayed in the natural surrounding in the second stanza? Okay, the right answer is option D, to be in harmony with nature. চলে আসছি আজকে লাস্ট প্রশ্নে, নাম্বার 11, how does the happy state of the children in the second stanza affect the speaker? The right answer is unable to unlift the speaker's mood. তো এই ছিল আজকে তোমাদের 11টা এমসিকিউর আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি সব এমসিকিউগুলো আলোচনা করে দেবো, এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।